রাধে রাধে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ চ্যানেল লাইফস্টাইলের মৌদিতে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব সুস্থ আছো, ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো সরস্বতী পুজোর কাটিয়ে এবারে আমি চলে এসেছি আবার আমারও কাজে। তো এবারে এই কাজের ভিডিওগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো ব্লাউজ পিসটা সম্পূর্ণভাবে তোমরা দেখতেই পেলে, সবুজের ওপরে গোল্ডেনের কাজ করা। আর এই কাটিংগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফ্রন্ট পার্টের কাটিং। এটা অলরেডি করা হয়ে আছে। আমি তাও মানে আমার মতো করে এটা একটু কেটে নিচ্ছি। কাটিং না করলে কিভাবে আমি ব্লাউজটা বানাবো, তাই না? তো তার কারণে আমি কাটিংটা করে নিচ্ছি। আর হ্যাঁ, এটা ছিল 32 সাইজের একটি ব্লাউজ। তো সেরকমভাবেই আমি করবো আর কি। তো সেটাই আমি তোমাদের সাথে দেখাবো। আর একটা কথা, যেটা আজকে শুধু ব্লাউজের ব্যাক পার্টটাই দেখাচ্ছি আর কাটিংটাও তোমাদের সাথে শেয়ার করছি। ব্যাক পার্টটা সিম্পলের ওপরই হবে, কারণ তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে ব্লাউজের ডিজাইনটা গোলের ওপর রয়েছে আর ব্লাউজের অর্ডারটাও ছিল গোলের ওপরে। তাই আমি এই ব্লাউজটার কাটিং এবং স্টিচিং কিভাবে করি সেই ভিডিওটাই পুরো তোমাদের সাথে আমি শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো এবারে মেন কাজে যাওয়া যাক। এখানে দেখতে পাচ্ছ আমি ব্লাউজের ব্যাক পার্টটা নিয়ে নিয়েছি। ব্যাক পার্টটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে ব্যাক পার্টের যে লাইলিনটা রয়েছে সেটাও আমি কাটিং করে অলরেডি নিয়েছি। আর 32 সাইজের ব্লাউজের ভিডিও আমি আগে অনেকবার তোমাদের সাথে শেয়ার করেছি, তার জন্য আমি কাটিংটা শেয়ার করলাম না, শুধুমাত্র স্টিচিংটাই শেয়ার করব। আর এখানে কতটা কি মাপে আমি কেটেছি সেই সবটাই আমি তোমাদের সাথে স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি। তো চলো এবারে স্টার্ট করা যাক। আর এখানে দেখো আমি 1/2 ইঞ্চ করে মানে কাঁধের কাছে ঝুলটা নিয়ে নিলাম, মানে কমিয়ে দিলাম আর কি, কারণ এটা তো একটু ডাউনেই যাবে। আর আর্ম হোলের যে কাজটা ওটা আমি শেপটা দিয়ে দিচ্ছি চক দিয়ে, ওই দাগ বরাবরই আমি সেলাইটা করব। আর নিচের যে লেন্থটা আমি এখন দাগ টানছি ওটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে ব্লাউজের ফাইনাল লেন্থ। আর ওপরে 2.5 ইঞ্চ একটা দাগ দিলাম, কারণ হুকের যে ঘরটা হবে ওইটাই হচ্ছে 2.5 ইঞ্চ নিচে থাকবে পিঠটা, তার কারণে ওইখানে আমি দাগটা দিয়ে দিলাম। এবার রাউন্ড শেপ করে দিলাম। রাউন্ড শেপ করার পর এবারে আমি ব্লাউজের ডিজাইনটা বানাবো। আর অপর দিকেও সেমভাবে আমি চক দিয়ে দাগটা দিয়ে দিলাম, যাতে সুবিধা হয় আর কি। আর পেছনেই হুক হবে ব্লাউজের। সামনের পার্টটা ছিল মানে প্রিন্সেস কাটের ওপরে, আর প্যাডেড ব্লাউজ ছিল, তার কারণে প্রিন্সেস কাট আর প্যাডেড ব্লাউজ অনেকবার তো শেয়ার করাই হয়েছে। তো তার কারণে আমি শেয়ার করলাম না, শুধু ব্যাক পার্টটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আসল কারণটা হচ্ছে এই যে এইসব ব্লাউজের যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছ, এগুলো যেহেতু মানে একদম রেডি করাই থাকে, তো এবারে কাটিং করে স্টিচিং করে এই জিনিসগুলো একটু করে নিতে হয়। তার কারণে এটা একদম নতুন ধরনের ব্লাউজ, আমার কাছে এই ফার্স্ট টাইম এসেছে এরকম, তার কারণে আমি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করাই যাক। তো সবসময় তো পিস কাটিং করে আমি করি, আর এটাতে পিস কাটিং করে কিভাবে সেই নতুন অবস্থা থেকে করলাম সেটাই শেয়ার করার জন্য আর কি শেয়ার করলাম, তোমাদের দেখানোর জন্য। আর এখানে দেখো ব্লাউজে যে লটকানের যে দড়িটা হবে ওটা আগে থেকে আমি ওখানে সেলাইটা করে দিচ্ছি। তো সেলাই করার পরে এবারে এই যে রাউন্ড বরাবর এই সাইডের যে অংশটা কেটে দিচ্ছি ওটা তো বাদ হয়েই যাবে। আর এইখানে দেখো আমি ছোট ছোট করে কাট লাগিয়ে দিচ্ছি, যাতে ব্লাউজের ফিনিশিংটা খুব সুন্দরভাবে আসে। তো সেইভাবেই আমি পুরোটা ছোট ছোট করে কাটিং করে দিচ্ছি। তো চলো এবারে এইটার উপর থেকে চাপ সেলাই দেব। খুব সহজ পদ্ধতি, তোমরা দেখলে আশা করছি তোমরা বুঝতে পারবে। আর যদি কোনো অংশ বুঝতে না পারো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলো না। তো এরপরে লাইনটা আমি ব্যাক সাইডে ঘুরিয়ে দিলাম, আর ওপর থেকে আমি একদম ধার বরাবর সেলাইটা করে দিচ্ছি। তো এবারে পুরো চারপাশটা আমি সেলাই করে দেব, নিচ থেকে, তারপর আর্ম হোলের সাইড থেকে পুরোটা আমি সেলাই করে দেব। তো দেখতে পাচ্ছ যেই দাগটা ছিল সেই দাগ বরাবরই আমি সেলাইটা করে দিচ্ছি, যেটা আমি লাইলিনে চকের দাগ দিয়ে দিয়েছিলাম সেই দাগ বরাবরই আমি পুরো এক সাইডটা সেলাই করে নিলাম। তো এবারে তো আমার কাজ অলরেডি হয়ে গেছে এই পার্টটা, আর এই পার্টটাও চলো সেমভাবে রেডি করে নেওয়া যাক। তো সেমভাবে দুটো পার্ট আমি রেডি করে নিয়েছি। এবার হুকের ঘর করব, তার কারণে যেই সাইডটাতে হুক বসাবো সেই সাইডটাতে আমি লাইলিন নিয়ে নিয়েছি চওড়া করে।
তো তারপর দেখো এটা উপর থেকে চাপ সেলাই করে দিচ্ছি। চাপ সেলাই করার পর এবার একটু এক্সট্রা ছিল তার জন্য কেটে দিলাম। আর এটাকে ডবল ফোল্ড করে তার উপর থেকে একটা সুন্দরভাবে সেলাই করে দিলাম। এই তো হুক যেই সাইডে বসাবো সেই সাইডের ঘরটা একদম রেডি হয়ে গেছে। এইবারে হুকের ঘর যেই সাইডে হবে সেই সাইডটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে টেকিংয়ের অপশানটা তো তোমরা দেখতেই পেলে, আর ওইখানে টেকিং না দিলেও হতো না, তার কারণে ওটা তো অলরেডি সবুজ কালারে অংশ করা ছিল, তার কারণে ওখানেই টেকিংটা আমি দিয়ে দিলাম। তো টেকিংটা কমপ্লিট হয়ে গেছে। এবারে ব্লাউজের কোমর পট্টিটা আমি বসিয়ে দিচ্ছি। তো এই তো আমার কোমর পট্টি অনেকটা কাজ কমপ্লিটের পথে প্রায়। এবারে ডবল ফোল্ড করে এই সাইডে সেলাই করে দিলে একদম ধার বরাবর সেলাইটা করতে হবে। তো আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ব্লাউজের এক পার্ট, মানে এক সাইডের পার্টটা কমপ্লিট হয়ে গেছে। এবারে অপর সাইডটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এই সাইডটা হবে মানে হুকের ঘর যেই সাইডটাতে হবে সেই সাইডটা। আর এই সাইডের এই যে ব্লাউজের যে কাপড়টা মানে ছিল সবুজ কালারের, ওটাই আমি নিয়ে নিয়েছি। আর এখানে তোমরা লাইলিনের সাথে ব্লাউজের যে মেন ফেব্রিকটা রয়েছে সেটাও তোমরা সেলাই করে নিতে পারো। আর তোমরা এমনি ব্লাউজের ফেব্রিক দিয়ে করে দিতে পারো। আমি এখানে এমনি ব্লাউজের ফেব্রিক দিয়ে করে দিচ্ছি। আর এই সাইডটা তো এক্সট্রা থাকবেই, তার কারণে দেখো কিভাবে আমি ফোল্ড করে সেলাইটা করছি। তোমরা একটু ভালো করে দেখে নাও, আশা করি তোমরা বুঝতে পারবে। তো চলো, এই তো দু সাইড সেলাই করে দিচ্ছি। এবার ওপরের মাথার দিকটাও একটু সেলাই করে দিলাম, না হলে খুলে যেতে পারে বা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এরপরে আমি এখানেও টেকিংটা ছিল সেমভাবে যেরকমভাবে। তো হয়ে গেছে অলরেডি আমার ব্যাক পার্ট কমপ্লিট। তো এই পরে আমি এখানে হুক বসাবো, হুক ঘর বানাবো, এই করলে আমার পুরোটা কমপ্লিট হয়ে যাবে। এবারে চলো তোমাদের ফাইনাল লুকটা একটু দেখিয়ে দিই। আর লটকানের ডিজাইনগুলো এরকমভাবেই করেছি, কারণ কি লটকান সেরকমভাবে কোনো লটকানের সেরকমভাবে বলা ছিল না, তো আমি আমার পছন্দ মতনই একটা লটকান করে দিয়েছি। আর এই হচ্ছে ব্লাউজের ব্যাক পার্ট ডিজাইনটা তোমরা যেটা দেখতে পাচ্ছ এখন। তো এবারে ব্লাউজের ফুল অ্যান্ড ফাইনাল লুক আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এই হচ্ছে ব্লাউজের ব্যাক পার্টের ডিজাইনটা যেটা আমি রেডি করেছিলাম। ব্লাউজটা পুরোপুরি অলরেডি রেডি হয়ে গেছে, তার কারণে আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো ব্লাউজের ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে ছোট্ট করে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রেখো আমার চ্যানেলটা এরকম আরও ভিডিও দেখার জন্য। আর সামনের অংশটা আমি পানপাতা ডিজাইনটা করেছিলাম, আর প্যাডেড ব্লাউজ যেটা ছিল সেটা তো তোমাদেরকে বললাম। আর প্রিন্সেস কাটের উপরে ওভারঅল ব্লাউজটা কেমন লাগলো জানিও। চলো টাটা বাই, দেখাবে নেক্সট ব্লগে। রাধে রাধে।